নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। সমস্ত বিষয় জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে, সমস্ত বিষয় জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। বন্ধুগণ, জীবের জোড়া আল্লাহর কুদরত অর্থাৎ পরম, জীবের জোড়া পরম, জীবের মধ্যেই পরম নিহিত, জীবের মধ্যেই আল্লাহর কুদরত আছে। বন্ধুগণ, দুনিয়া ও আখিরাত জোড়া, দুনিয়া ও আখিরাত জোড়া, জান্নাত জাহান্নাম জোড়া, জন্ম মৃত্যু জোড়া। বন্ধুগণ, জীবের ডাক হাক চিৎকারের পথে জোর শক্তি কোদাকুদি দিয়ে দুনিয়া পাড়ি দিলেন। জীবের ডাক হাক চিৎকারের পথে জোর শক্তি কোদাকুদি দিয়ে দুনিয়া পাড়ি দিলেন। আখিরাত কি দ্বারা পাড়ি দিবেন? আখিরাত কি দ্বারা পাড়ি দিবেন? বন্ধুগণ, জীবের মধ্যে কুদরত পরম ছিল, জীবের মধ্যে কুদরত পরম ছিল। যেমন আপনার হৃৎপিণ্ড সমূহ আল্লাহর কুদরতের দ্বারাই পরিচালিত। তার খোঁজ না করে মুনকিরাতের সংগ্রাম করলেন, তার খোঁজ না করে মুনকিরাতের সংগ্রাম করলেন। আখিরাত কি দ্বারা পাড়ি দিবেন? আখিরাত কি দ্বারা পাড়ি দিবেন? বন্ধুগণ, দুনিয়ার কোনো ব্যক্তি আখিরাত পাড়ি দিতে হইলে আল্লাহর কুদরতের নৈকট্যের প্রয়োজন, আল্লাহর পরমের নৈকট্যের প্রয়োজন। কুদরতি নৈকট্য আল্লাহর নিদর্শন ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি আখিরাত পাড়ি দিতে পারিবে না। বন্ধুগণ, শুধু দুনিয়া পাড়ি দেওয়ার অবস্থান দিয়েছিল আল্লাহ, শুধু দুনিয়া পাড়ি দেওয়ার অবস্থান দিয়েছিল, আখিরাত পাড়ি দেওয়ার অবস্থান দেয় নাই। আখিরাত পাড়ি দেওয়ার অবস্থান দেয় নাই। এটা কি শূন্য স্থান করেছিল? বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া খালাকা কুল্লাহা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সমস্ত সৃষ্টিকেই সমমানের পরম প্রকৃতি দান করা হয়েছে। সমস্ত সৃষ্টিকেই পরম প্রকৃতি নিদর্শন সমূহ দান করা হয়েছে। ধরুন, প্রত্যেক জীবকেই সমমানে পরম প্রকৃতি দান করা হয়েছে। প্রত্যেক জীবকেই সমমানে পরম প্রকৃতি দান করা হয়েছে। বন্ধুগণ, জীবের সমমান পরম, জীবের সমমান পরম। মানুষ জীবের অংশের দুনিয়া পাড়ি দিবে, মানুষ জীবের অংশের দুনিয়া পাড়ি দিবে, আর পরম প্রকৃতির অংশে আখিরাত পাড়ি দিবে, আর পরম প্রকৃতির অংশে আখিরাত পাড়ি দিবে। বন্ধুগণ, জীবের অংশ হয় মুনকিরাত, বাক শক্তি, ডাক হাক চিৎকারের পথ, আর পরম প্রকৃতির অংশে আল্লাহর কুদরত, নিদর্শন সত্তা। পরম প্রকৃতির অংশে আল্লাহর কুদরত, নিদর্শন সত্তা। বন্ধুগণ, যারা পাকাসাদ কলবুহু মুওয়াক্কাসিরুম মিনহুম ফাসিকের রাস্তায় ধর্মীয় ওকালতিতে ব্যস্ত, তারাই জীব অংশেই জীবন বিধানেই জন্ম থেকে মৃত্যু পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলো। বন্ধুগণ, তাদের পরম প্রকৃতির অংশ ব্যাহত হওয়ার জন্য, তাদের পরম প্রকৃতির অংশ, নিদর্শনের অংশ ব্যাহত হওয়ার জন্য আখিরাত ব্যর্থ হইল। তারা দুনিয়া পর্যন্তই সমাপ্তি করিল। তাদের দ্বারা ধর্মীয় ওকালতি হয়েছে সত্য, কিন্তু জীবের জোড়া পরম প্রকৃতির অবস্থানে তালাবদ্ধ করে, নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, ডাক হাক চিৎকারের পথে জ্ঞান শ্রবণ শ্রুতিতেই ওয়ালাকিন তামাল কলবুল লাতি ফি সুদুরেই পরিণত হয়েছিল। বন্ধুগণ, তারা পবিত্র কোরআন জেনেছিল, কিন্তু বুঝে নাই। পরম প্রকৃতি প্রত্যাখ্যান করে ওকালতির পথ উন্মোচন করেছিল।
তারা পবিত্র কোরআন না বোঝার কারণেই সর্বহারা সর্বনাশের কুল লাভ করলো, মৃত্যুতে সর্বহারা সর্বনাশের কুল লাভ করলো। বন্ধুগণ, তারা আখিরাত পাড়ি দেওয়ার অবস্থান নির্ণয় না করেই ধর্মের সর্দারিতে পড়া বাকশক্তির প্রাধান্য দিয়েছিল। বন্ধুগণ, জীবশক্তির প্রাধান্য দিয়েছিল। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী বাকশক্তির ইসলামী দলগুলো গায়রুল্লাহের অংশে ইসলাম কায়েম করে, মনের অংশে ইসলাম কায়েম করে, আউল্লাহ মারতিনের অংশে ইসলাম কায়েম করে, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের ইসলাম কায়েম করে। কলবকারী নয় এমন অবস্থানে আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে, আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করে, নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া যার কোনো সদৃশ নাই, যার কোনো আকার নাই, যার কোনো অস্তিত্ব নাই, সেই কুদরতকে ঠেক দিয়ে, তার ওই কুদরতকে ঠেক দিয়ে তাওহীদের ভুল প্রমাণিত হইল, তাওহীদের ভুল করিল। বন্ধুগণ, শুহাদা আলান নাসের সাফাই নেওয়ার যোগ্যতা তাদের নেই। তারা কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম পালনে তৎপর ছিল। বন্ধুগণ, দুনিয়ার কোন ব্যক্তি আখিরাতের পাড়ি দিবে আল্লাহর কুদরত নিদর্শন সত্তা পরম প্রকৃতি ছাড়া কারো কোনো উপায় নেই। দুনিয়ার কোনো ব্যক্তি আখিরাতের জিন্দেগি পাড়ি দিতে আল্লাহর কুদরত নিদর্শন সত্তা পরম প্রকৃতি ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির কোনো উপায় নেই। তাই দুনিয়া পাড়ি দিলেন জীবের দ্বারা, আর আখিরাতের জিন্দেগি, আখিরাতের পাড়ি দিতে হইবে পরম প্রকৃতির ধারা, আল্লাহর কুদরতের ধারা, আল্লাহর নিদর্শনের ধারা। বন্ধুগণ, দুনিয়ার কোনো ব্যক্তি শত বছরের গায়রুল্লাহের অনুসারীর পরহেজগারী হোক না কেন, তাহা জীবেই গণ্য হবে, পরম প্রকৃতি ও নিদর্শনের অংশের নয়। হক্কানিরা হাক্কাই অনুসরণ করে, তাই সত্যের সন্ধানে আল্লাহর কুদরতের অনুসরণটি বাস্তব সত্য অনুসরণ। তাই যে কুলুবুল মুমিনিনা আরশে উল্লাহর অবস্থানে নেই, তাই যে মুনিশিরা কুলুবুল মুমিনিনা আরশে উল্লাহর অবস্থানে নেই, অর্থাৎ কুলুবকারী নয়, তারাই হাক্কার অনুসরণ করতে ব্যর্থ হইয়া, সত্য অনুসরণ করতে ব্যর্থ হইয়া মুনকিরাতের সত্যচ্যুত জীব অংশের বাক শক্তি প্রয়োগে ইসলামী চিন্তাবিদ হয়েছে। বন্ধুগণ, তাদের মাঝে লক্ষ কোটিতে কুলুবকারী নেই, তাদের মাঝে পাবেন বর্ণ সিফাই মুনকারী আর মুনকারী। আল্লাহ বলেন শিফাউল লিমা ফিস সুদুরি, তারা মক্তব মাদ্রাসা স্থাপন করিল শিফাউল লিমা মুকিব্বান। আল্লাহ বললেন বক্ষের শিফা, আর তারা মক্তব মাদ্রাসা শুরু করে দিল মুখের শিফা। তাই কাল হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হইল, সমস্ত গুনাহখাতা মাফের ঘোষণা থাকা সত্ত্বেও। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।